হ্যালো এভরিওয়ান, আমি মধুরিমা। আজকে এসে গেছি আরেকটা ইনফরমেটিভ টিপসের মাধ্যমে ভিডিও দেওয়ার। আজকের যেটা খাবার আমি খাবো, মানে খাবার ঠিক না, এটা একটা ড্রিঙ্কস, এটা একটা লিকুইড জিনিস। তো সেটা কি, সেটা তো অবশ্যই দেখাবো। তার আগে বলি, এই খাবারটার সাথে তোমরা এখন মোটামুটি সবাই পরিচিত, সবাই মোটামুটি জানো। সেটা হচ্ছে চিয়া সিডস অ্যান্ড ফ্ল্যাক্স সিডস। এই দুটো সিডস ভীষণই উপকার আমাদের স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য। আর এই সিডসগুলোতে মেন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এবার এই ওমেগা-3 বাইরের, মানে আমাদের শরীর নিজে থেকে প্রডিউস করে না, মানে শরীর নিজে থেকে উৎপন্ন করে না এই ওমেগা-3। তো নানা রকম বাইরের খাবারের মাধ্যমে, মানে খাবারের মাধ্যমে, বাইরে থেকে খাবারের মাধ্যমে আমাদেরকে এই ওমেগা-3 নিতে হয়। তো ওমেগা-3 আরও অনেক প্রচুর খাবারের মধ্যে রয়েছে। তার মধ্যে হচ্ছে যে তার মধ্যে এই চিয়া সিডস অ্যান্ড ফ্ল্যাক্স সিডস একটা। তো সেটাই খাবো, যেটা আমাদের লিভার, হার্ট, কিডনি এই হেলথগুলোকে খুব ভালো রাখে। তার সাথে সাথে আমাদের চুল ভালো রাখে, আমাদের স্কিন খুব ভালো রাখে, নেলস ভালো রাখে, মানে ওভারঅল মানে হেলথের জন্য ভীষণ ওমেগা-3 দরকার। আরও অনেক গুণ রয়েছে। তাছাড়া হচ্ছে ক্যালসিয়াম, যাদের ক্যালসিয়ামের অভাব রয়েছে, ক্যালসিয়ামের অভাবে নানা রকম সমস্যা হয় আমরা জানি। ক্যালসিয়াম প্রচুর বেশি দেয় হচ্ছে এই চিয়া সিডস এবং ফ্ল্যাক্স সিডসে পাওয়া যায়। প্রোটিন আছে, ফাইবার আছে, যেটা মানে ফ্ল্যাক্স সিডস আর চিয়া সিডস খেলে তো লিটারেলি আমার পেট ভরে থাকে, মানে যেহেতু হাই ফাইবার, পেটটা অনেকক্ষণ ভরিয়ে রাখে, ওজন কমায় যেহেতু পেট ভরা থাকে। খুবই স্বাস্থ্যকর একটা খাবার। আর যেটা বললাম, গুড ফ্যাট থাকে এর মধ্যে, হেলদি ফ্যাট। তো তোমাদেরকে সেটাই আজকে দেখাবো। আমি আগেও একটা ভিডিও করেছিলাম চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস দিয়ে অ্যাপেল সাইডার ভিনিগারের সাথে। তো এবার আমার মনে হলো আলাদা আলাদা করে দেখাই, যেমন অ্যাপেল সাইডার ভিনিগারটা আমি কীভাবে, কখন, কেন খাই সেটাও দেখিয়েছিলাম। তো সেরকমটা আজকে চিয়া সিডস এবং ফ্ল্যাক্স সিডসকে দেখাবো, কিভাবে আমি খাচ্ছি এবং কেন, কখন খাই সেটা দেখাবো। এবং আমি দুটোই এই মানে একসাথে, চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস দুটো একসাথেই খাই। শুধু যে চিয়া খাই বা শুধু যে ফ্ল্যাক্স খাই এরকম না, দুটো একসাথে খাই। দুটো ভীষণই উপকারী খাবার। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, অনেক কিছু বললাম তো ফাইনালি এবার তোমাদেরকে দেখাই। তো এই দেখো, চিয়া সিডস রয়েছে, দেখতে পাচ্ছ এরকম সাদা কালোর মতন, ছোট ছোট কালো জিরের মতন দেখতে হয়, বাট এটা একটু অ্যাশ কালারের, আর তার সাথে সাদা সাদা থাকে। আর এটা হচ্ছে ফ্ল্যাক্স সিডস। তো ভীষণই দুটো উপকারী খাবার, আমাদের শরীরের জন্য ভীষণ দরকার এই চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস। কারণ এই খাবারগুলো হচ্ছে, এই খাবারগুলো থেকে যে ওমেগা-3টা বললাম, সেটা আমাদের শরীর যেহেতু উৎপন্ন করে না, তাই জন্য এরকম কিছু খাবারের মাধ্যমে হচ্ছে তৈরি করতে হয়। যেরকম কিছু নাটস আছে, যেরকম আখরোট, সেটাতে প্রচুর ওমেগা-3 থাকে, ডিমে থাকে, সামুদ্রিক মাছে প্রচণ্ড ওমেগা-3 থাকে। তো এরকম আরও বেশ কিছু খাবার রয়েছে যেগুলোতে ওমেগা-3 থাকে, যেই ওমেগা-3টা আমাদের শরীরে খাবারের মাধ্যমে, মানে বাইরে থেকে খাবারের মাধ্যমে আমাদের শরীরে নিতে হয়। তো চলো এবার এটা আমি কিভাবে বানাবো, মানে কিভাবে খাবো, কখন খাবো, এই দুটো সেটা তোমাদেরকে দেখাই। তো আমি ফার্স্টে চিয়া সিডস নিচ্ছি, একটা বড় চামচের চামচ আমি চিয়া সিডস নিচ্ছি। আর এটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। আচ্ছা, চিয়া সিডসটা আমি ধুলাম না, ফ্ল্যাক্স সিডসটা আমি একটু ধুয়ে খাই। অনেকে ভিজিয়েও রাখে, ভিজিয়ে রেখেও কিন্তু খেতে পারো, মানে মোটামুটি 10 মিনিট কি আধ ঘন্টা আগে সোক করে সেভাবেও খেতে পারো। তবে আমি এটা হচ্ছে মানে একটুখানি জাস্ট স্ট্রেনারে দিয়ে একটু স্ট্রেইন করে ফ্ল্যাক্স সিডসটা ধুয়ে তারপর খাবো। তো এই দেখো, ধুয়ে আনলাম। আসলে এই দুটো একসাথে তোমরা ভিজিয়ে রেখেও খেতে পারো। আমি যেটা করি সেটা হচ্ছে আমি এখন দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ এগুলো তো শক্ত আছে, সফট হতে হবে। আমি জাস্ট এই ফ্ল্যাক্স সিডসটা একটু ক্লিন করে নিলাম আর কি, একটু তো ডাস্ট থাকে, তো সেটার জন্য জাস্ট পরিষ্কার করে নিলাম। তো এবার এটাকে আমি জল দিয়ে এখন ভিজিয়ে রাখবো। প্রতিদিন কিন্তু এটা খাওয়া উচিত, প্রত্যেকের খাওয়া উচিত। বয়স্করা এগুলো খেতে পারে, বয়স হলে তো এমনি ক্যালসিয়ামের অভাব হয়ে যায়, তো সেই জন্য কিন্তু এটা সবাই খেতে পারে, একদম বেস্ট একটা হেলদি খাবার। তো আমি জল দিয়ে এখন আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই এনাফ।
তো এই দেখো আধ ঘন্টা হয়ে গেছে, আমি যে চিয়া অ্যান্ড ফ্ল্যাক্সিডটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ডান, একদম জেলি জেলি টাইপের হয়ে যাবে। তোমরা যারা খাও তারা তো জানোই, আর যারা খাও না তাদেরকে বলবো ডেফিনেটলি চিয়া সিডস ফ্ল্যাক্সিডসটা খাওয়া শুরু করো। এখনকার সময় আমাদের এই খাবারগুলো খাওয়া খুবই খুবই দরকার। দেখো জেলির মতন হয়ে গেছে। শরীরের যে কত বেনিফিটস, মানে চুল যাদের পড়ে যায়, কথায় কথায় চুল পড়ে, সেটার জন্য কিন্তু চুল পড়ার থেকেও কিন্তু ভীষণ ভালো চিয়া সিড ফ্ল্যাক্সিড খাওয়া। স্কিনের জন্য, শরীরের জন্য, আমাদের যে মেজর অর্গানসগুলো রয়েছে সেগুলোকে ভীষণ ভালো রাখতে সাহায্য করে এগুলো। আর যেহেতু আমি বললাম ওমেগা 3 আমাদের শরীর মানে নিজে থেকে উৎপন্ন করে না, তাই জন্য আমাদের এই খাবারগুলোর মাধ্যমে কিন্তু ওমেগা 3 নিতে হয়। তো ওমেগা 3টা কিন্তু প্রতিদিন সবার খাবারে অ্যাড করতে হয়। এখন যেহেতু হার্ট অ্যাটাক হয়, হার্টের হেলথটা ভালো রাখার জন্য কিন্তু খুব দরকার এই খাবারগুলো। তো এখন হচ্ছে বিকেলবেলা টাইম, এখন পেছনে তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট 4:30 বেজে গেছে আর কি। আমি 4টের সময় ভিজিয়েছিলাম এটা, তো এখন এটা খাবো। তোমরা কিন্তু যে কোনো টাইমে খেতে পারো, সকালবেলাও খেতে পারো, দুপুরবেলাও খেতে পারো। দুপুরবেলা খাওয়ার আগে আমি অ্যাকচুয়ালি আগে খেতাম, মানে লাঞ্চের আগে। তা কি মানে এটা খেলে কি হয়, পেটটা যেহেতু ভরে রাখে, এই যে একটা জেলি টাইপের যে ব্যাপার রয়েছে, মানে ভেজানোর পর যেটা হয়, তোমাদেরকে দেখালাম আমি, এটাই হচ্ছে একদম মানে হাই ফাইবার এটা, ঠিক আছে, এটার জন্য। আর তো এটা পেটটা ভরিয়ে রাখে যেহেতু, দুপুরবেলা খাবারটা তাহলে কম করে খাওয়া যায় আর কি, মানে ভাত ঠাত যত কম খাওয়া যায় ততই তো ভালো। তো এটা যদি দুপুরবেলা খাওয়ার আগে খাও, দেখ তোমার পেটটা ভরে যাবে। তো দুপুরের খাবারটা দেখবে তুমি বেশি খেতে পারবে না, কম খেতে পারবে। তো আমি আগে তাই করতাম, দুপুরবেলা খাওয়ার আগেই খেতাম, এখন আমি বিকেলবেলায় খাই আর কি। তো তোমরা সকালে খেতে পারো, তারপরে এটার মধ্যে টক দই দিয়ে, কিছু ফল দিয়ে সেরকমভাবে খেতে পারো, মানে ব্রেকফাস্টের সাথেও এগুলো মিক্সড করে খেতে পারো। আর না হলে সকালবেলা 10টা, 10:30, 11টার দিকে আফটার ব্রেকফাস্ট তখন খেতে পারো। দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধেবেলা খেতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো টাইমে খেতে পারো। যেমন আগে আমি বললাম দুপুরবেলা খাওয়ার আগে খেতাম, তো এখন আমি মানে এত বছর সেটাই করেছি। এখন রিসেন্টলি আমি বিকেলবেলা খাচ্ছি আর কি। এগুলোর তো কোনো স্বাদ হয় না, নর্মাল জিনিস, প্রচুর নিউট্রিয়েন্টস রয়েছে এইসব খাবারগুলোর মধ্যে। চিয়া এবং ফ্ল্যাক্সিডসের প্রচুর নিউট্রিয়েন্টস রয়েছে। তো তোমরা মানে ক্যালসিয়ামের অভাবে আজকাল তো হাঁটু কোমর ব্যথা দেখা যায়, জয়েন্ট পেইনস, তারপরে মানে জয়েন্ট পেইন, তারপরে বোনসে ব্যথা, এগুলো তো দেখাই যায়। তো চিয়া সিড ফ্ল্যাক্সিডটা প্রতিদিন খাবারে অ্যাড করা উচিত, কারণ প্রচুর বেশি ক্যালসিয়াম রয়েছে। আমি আগেই বলে দিয়েছিলাম এত ভালো খাওয়া। আর এখন সব জায়গায় এগুলো অ্যাভেলেবেল, অনলাইনেও পাওয়া যায়। তাই প্রত্যেকে তোমরা প্রতিদিন খাবারের মধ্যে এগুলোকে চিয়া সিড আর ফ্ল্যাক্সিডটা অ্যাড করো। চলো আমি এটা খেয়ে নিই, তারপরে আমি একটু স্ন্যাক্স টাইম তো এখন বিকেলবেলা, তারপরে একটু ফ্রুটস খাবো আর কি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কোনো কোয়ারি যদি থাকে এই ভিডিও নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও ফেসবুকে অ্যান্ড ইউটিউবে। ভালো লাগলে একটা বিগ থামস আপ, লাইক করো। আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও, আমার এরকম টিপস এবং ইনফরমেশনের মাধ্যমে যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে আমি আরও ভিডিও এরকম বানাবো। আমার ওয়েট লস জার্নিটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আবারও শেয়ার করব। এগুলো কিন্তু খেলে ওয়েট লসের ক্ষেত্রে যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী। যারা প্রেগন্যান্ট মহিলা তাদের জন্য খুবই খুবই ভালো খাবার এগুলো, মানে খুবই নিউট্রিশিয়াস খাবার।
তো তাই জন্য আমি আবারও তোমাদের সাথে আমার ওয়েট লস জার্নি শেয়ার করব, আরও নানা রকম রেসিপি দেখাবো তোমাদেরকে, রান্না রেসিপি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের রেসিপি দেখাবো। তো সেগুলো দেখতে চাইলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি তোমাদেরকে আর উপকার করতে পারি, তোমরা যাতে শিখতে পারো তোমাদের ভালোর জন্য, সেরকম রিলেটেড ভিডিও আনবো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ওকে? আর অন্যদের সাথে শেয়ার করতে পারো যারা এরকম টাইপের ভিডিও দেখতে চায় বা ওয়েট লস জার্নিতে রয়েছে, ওয়েট লস করতে চায়, তাদের সাথেও শেয়ার করো। তো ওকে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। এই সামার টাইমে ভালো ভালো হেলদি নিউট্রিশিয়াস খাবার খাও, ওজনটাকে নিয়ন্ত্রণে রাখো, আর মোস্ট ইম্পর্টেন্ট নিরোগ থাকো। আর গরমে মানে জল প্রচণ্ড খাও, মানে জল আছে এরকম টাইপের সবজি, ফল, ঝিঙে, পটল, এই সময়কার সবজি এগুলো খুবই ভালো, কারণ পটল, ঝিঙেতে কিন্তু প্রচুর জল থাকে। তারপর ফল যেরকম বিভিন্ন রকমের আনারস, পেঁপে, পাকা পেঁপে, তরমুজ, তারপর মেলনস যেগুলো হয়, তারপর তাল শাঁস, তারপর এই টাইপের এই খাবারগুলো, মানে যত স্বাস্থ্যকর খাবার আছে এগুলো খাও। প্রচুর জল আছে এসব খাবারে, সেরকম খাও। বডিটা অনেক হাইড্রেটেড থাকবে, অনেক হাইড্রেটেড রাখবে বডিটাকে। তারপরে ব্যাস এগুলো, শশা খাও প্রচুর। বাইরের খাবারটা কম খাও আর কি, ঘরেও তেলে ভাজা, তেল বেশি না দিয়ে রান্না করো, বেশি অয়েলি খাবার কম খাও। আর এটা খাও, বা মিষ্টি খুব একটা বেশি খেও না আর কি, মিষ্টি জাতীয় খাবারগুলো কম খাও। আমি 25 কিলো ওজন কমিয়েছিলাম এসব খাবার খেয়ে, স্বাস্থ্যকর খাবার খেয়ে, এবং আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করে। কিছু ভিডিও আমার আগে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো, প্রথম থেকে রয়েছে অনেকগুলো ভিডিও। আর এরপরেও আমি আমার ওয়েট লস জার্নিটা শেয়ার করব। এখনও আমি আমার ওয়েট লস জার্নিতে রয়েছে, আমার আরও অনেকটা ওজন কমানো বাকি আর কি। তো তাই জন্য আমি এগুলো খাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করছি। তো এরকম টাইপের ভিডিও দেখার জন্য, আর আমার ওজন কমার ওয়েট লস জার্নিটা তোমরা যদি দেখতে চাও, তার জন্য সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ফেসবুক অ্যান্ড ইউটিউব থেকে যারা দেখছো। তো চলো, টাটা।